প্রকৃতি যেখানে বারবার আমাদেরকে জানান দিচ্ছিল এবার শুরু করতে হবে, ঠিক সেই শুরু করার মুহূর্তেই আপনারা যারা আমাদের কাছে এলেন তাদেরকেই তো বলা যায় আমাদের মনের কথা, অন্তরের কথা, ভালোবাসার কথা। প্রকৃতিকে বাদ দিয়ে আমরা কোনো কিচ্ছু করতে পারি না। সকাল থেকেই প্রকৃতি যেভাবে আমাদেরকে ভয় দেখাচ্ছিল, একেবারে বলবো না, খানিকটা সাহসও জোগাচ্ছিল। এ কারণেই সাহস জোগাচ্ছিল যে যতই বৃষ্টি হোক, এই বৃষ্টি কিন্তু নতুন কিছু শুরুর উদ্যম এনে দেয়। বর্ষাকাল আমরা সকলেই জানি প্রেমের মাস, প্রেমের কাল। সেই প্রেম যখন মনের মধ্যে জাগে, ভালোবাসা যখন জাগে, তখন নতুন নতুন শব্দও মনের মধ্যে জাগে, সৃষ্টি হয়। আর সেই সৃষ্টির তাগিদেই আমরা নতুন নতুন শব্দ নিয়ে আপনাদের কাছে হাজির হই। তাই বর্ষাকাল কোথাও গিয়ে মেঘের ক্লান্তি দূরীকরণ যেমন করে, তেমনি আমাদের মনের অবসাদও দূর করে দেয়। আমরা নতুন করে শব্দে, ছন্দে, বর্ণে এবং নতুন গন্ধে, এত মানুষের আগমনে, ভালোবাসায় নতুন করে বেঁধে রাখার সাহস পাই। আর যে সাহসকে অবলম্বন করেই আমরা শুরু করতে চলেছি, আমরা অর্থাৎ কথাকলি কালচারাল ইনস্টিটিউট এবং কৃষ্ণনগর রোড কথাকলির কথারা, আমাদের এবছরের বার্ষিক অনুষ্ঠান। আমরা এবার 11তে, শুরুতেই একটা জোরে হাতের তালি চেয়ে নেব সবার কাছ থেকে। আমরা 11তম বর্ষে পদার্পণ করলাম আমাদের এবারের বার্ষিক অনুষ্ঠান নিয়ে রবীন্দ্র সদনে। শহরের ঐতিহ্যবাহী এবং নামী মঞ্চে আমরা আপনাদের সাথে ভাগ করে নেব আগামী 3 ঘন্টা। আর শুরুতেই বলছিলাম যে আপনারা যারা আমাদের হৃদয় পরিপূর্ণ করে দিয়েছেন কানায় কানায়, আমরা অকৃতি অধম হলেও আমাদেরকে কোনো কিছুর জন্য কমতি রাখেননি, ভালোবাসায় ভরিয়ে দেন শুরুর থেকেই। আশা করব সেই ভালোবাসা, সেই আবেগ, সেই উত্তেজনা, সেই হাততালি, সেই সাহস জুগিয়ে যাওয়াটা শুধু আজকের অনুষ্ঠানের শেষ পর্যন্ত না, আমাদের প্রতিষ্ঠানের চলার প্রতিটি মুহূর্তে আপনাদের কাছ থেকে সেই সমস্ত কিছু অনুভূতির স্বাদ আমরা পাব। কবিতা মানে ছন্দ, কবিতা মানেই নতুন করে কোনো কিছুকে জানার টান। সেই ছন্দ এবং আমাদের মনের টান সবসময় কি কবিতা হয়েই আসে আমাদের মনের মধ্যে? আমরা তো কোথাও ছন্দবদ্ধ শব্দ সৃষ্টি করতে পেরে আনন্দে নেচেও উঠি। আসলে নাচ গান সব মিলেমিশে একাকার হয়ে যায় কবিতারই মঞ্চে। আর যে মঞ্চে আমরা দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু এই মঞ্চ ভাগ করে নিচ্ছি আপনাদের সবার সাথে। রবীন্দ্রনাথ ঠাকুরই বলেছেন, একাকী গায়কের নহে তো গান। আমরা সবাই মিলে যখন মিলিত হব তখনই গান গেয়ে উঠব। আর যে গান এখন আমরা গেয়ে উঠব, সেই গানের সাথে নৃত্যে সঙ্গত দেবেন আর কেউ না, আপনাদের সকলের পরিচিত আমাদের দিদিমণি, আমাদের দিদি, আমাদের অধ্যক্ষা সম্মাননীয়া কথাকলি শর্মিষ্ঠা সরকার মহাশয়া। শুরুতেই আমরা সরাসরি চলে যাব নৃত্য উপস্থাপনায়।